মজার মজার খাবার খেতে কার না ভালো লাগে। আমার কাছে মজার মজার খাবার মানেই অন্যরকম এক আনন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে একটু অন্যরকম। এই ভিডিও ফুটেজটা আমি নিয়ে রেখেছিলাম রোজার সময়, বাট তখন আমি পোস্ট করিনি। আমাদের সবারই উচিত রোজার সময় মূলত ফেসবুকে, ইউটিউবে খাবারের ছবি ভিডিও পোস্ট না করা। এতে যেমন সামাজিক মূল্যবোধ রক্ষা হয়, ঠিক একইভাবে সবার কিন্তু অ্যাবিলিটি সমান থাকে না। এই জিনিসটি আমাদের বোঝা দরকার। এবং সেই সাথে এই খাবারের ভিডিওগুলো দেখতে অনেক খারাপ লাগে, যেহেতু রোজা উপর দিয়ে খাবারের ভিডিও, তাই ভাবলাম এই ভিডিওটি আপনাদের সাথে পরেই শেয়ার করি। ফার্স্ট টাইম হচ্ছে চিংড়িগুলোকে এরকম স্টিকে দেখেছিলাম, আর খেতে মোটামুটি ভালোই ছিল। আর এই চিকেন ফ্রাইগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, আর দেখতেও সেটা কেমন লাগছিল। আর আনারস আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে। আমার কাছে মিষ্টি আনারস অনেক মজা লাগে। আমার কাছে মিষ্টি তেমন একটা ভালো লাগে না, বাট হচ্ছে আমার বাসায় সবাই খুব মিষ্টি পছন্দ করে। আমি যে কোনো মিষ্টি খুবই কম খাই, বাট আমার কাছে এই সন্দেশ টাইপের মিষ্টিটা অনেক ভালো লেগেছিল। তুলনামূলকভাবে এতে মিষ্টির পরিমাণটা একটু কম ছিল। এখানে হচ্ছে মুড়ি মাখানো সবগুলো ইনগ্রিডিয়েন্টস কাটা হয়েছে, যেমন হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা, আর এখানে জিলাপি, আনারসটা সুন্দর করে কাটা হয়েছে। আর এখানে অনেক ধরনের ফ্রুটসও রেখেছিল, যেমন হচ্ছে মিষ্টি পেঁপে, বাঙ্গি। আমার কাছে কিন্তু বাঙ্গি অনেক ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এখানে হচ্ছে আবার চটপটিরও আয়োজন করা হয়েছিল। আমার কাছে কিন্তু একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আমি কিন্তু চটপটির মধ্যে চিনি দিয়ে খাই। এটা আপনারা অনেকেই শুনলেই অবাক হবেন যে আমি চটপটিতে 1 চামচ ভর্তি চিনি দিয়ে খেতে ভালোবাসি। এই যে এখানে আমি আমার প্লেটটাতে চিনি দিয়ে ফেলছি, এই যে 1 চামচ চিনি আমার চটপটিতে আমি ঢালছি। আমার বাসায় কিন্তু কেউ এরকম চটপটি লাইক করে না, আমি একমাত্র যে হচ্ছে এভাবে চিনি দিয়ে চটপটি খেতে অনেক পছন্দ করি। আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেন সব খাওয়া দাওয়া শেষে চা কিন্তু মাস্ট খেতেই হবে। আমার কাছে তো এই ঘন করে দুধ চাটা অনেক ভালো লাগে। আমি তেমন একটা ভালো করে দুধ চা বানাতে পারি না, তাই হচ্ছে সিলোনের ইনস্ট্যান্ট টিটা আমার কাছে একমাত্র শেষ ভরসা। ওদের এই টি প্যাকটা দিয়ে চা বানালে চা খুবই মজা লাগে খেতে, আর খুবই ঘন হয়। এই যে আমার চা তৈরি হয়ে গিয়েছে। যারা চা লাভার্স আছে অবশ্যই এই চায়ের জন্য একটা করে লাইক তো দিতেই হয়। এই তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আমার কাছে ফুটেজ রয়ে গিয়েছিল, যার কারণে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আমি কেন রেগুলার ভিডিও আপলোড করি না, বিকজ হচ্ছে আমি একজন স্টুডেন্ট, আমার পক্ষে আসলে রেগুলার ভিডিও করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট আমি তবুও চেষ্টা করব আপনাদের জন্য ডেইলি একটা করে ব্লগ নিয়ে আসার, বাট জানি না কতটুকু পারবো। আর আমি কিন্তু বলবো এই চাটা কিন্তু 10 আউট অফ 10, এটার টেস্ট অনেক ভালো। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।